নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেশি ট্যাংরা মাছ দিয়ে তেল জাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি ট্যাংরা মাছগুলিকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একদম হলদে টাইপের দেশি ট্যাংরা মাছগুলি আমি নিয়েছি। তেল জাল আজকে তৈরি করব। আর একদম তেলে ট্যাংরা মাছগুলি নিয়েছি। এইরকম তেলে মাছ দিয়ে কিন্তু তেল জালটা একদম দারুণ লাগবে খেতে। তো প্রথমে মাছের মধ্যে লবণ আর হলুদটা মেখে নিব। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মাছগুলিকে এইভাবে মেখে নিয়ে এবার আমি একটা সাইডে রেখে দেব। আর আমি অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি শিলনোড়ায় আজকে বেটে রান্নাটা করছি। এখানে 1 চামচ জিরে আর অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারবেন। তো মাঝে মধ্যে এরকম বাটা মশলা দিয়ে কিন্তু রেসিপি খেতে দারুণ লাগে। আদা, কাঁচা লঙ্কা আর জিরে বেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার মাছগুলি দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে সব মাছ দিয়ে মাছগুলিকে ভেজে নেব। অনেক সময় মাছ ভাজার সময় দেখবেন তেল ছিটকে গায়ে পড়ে যায়, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব। এতে করে কিন্তু ছিটকে গায়ে পড়বে না। তো ঢাকাটা একটু পরেই কিন্তু তুলে নিতে হবে। এবার মাছগুলিকে একটু উলটপালট করে ভেজে নেব। একটা সুন্দর কালার আসা পর্যন্ত মাছগুলিকে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো মাছগুলি বন্ধুরা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তো মাছ ভাজার তেল রয়ে গেছে। এবারে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার হলুদ গুঁড়োটা একটু নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নেব। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এবার মশলাটা দিয়েও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে এখানে পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ বন্ধুরা। আর এই রেসিপিটাতে একটু মশলা কষানোটাই কিন্তু আসল। মশলাটা ভালো করে কষিয়ে নিলে রেসিপিটা কিন্তু খেতে একদম অপূর্ব দুর্দান্ত স্বাদে তেল জাল কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার একটু নেড়েচেড়ে এবার একটু জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। একটু ঢাকা দিয়ে রেখে দেব। একটু ঢাকা দিয়ে রেখে তারপর ঢাকনাটা তুলে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একদম তেলটা ছেড়ে আসছে। তেল জাল রেসিপিতে কিন্তু মশলা কষানোটাই আসল। মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, এতে করে কিন্তু তেল জালটা খেতে দারুণ লাগবে। এবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। গ্রেভিটা আপনারা যতটুকু রাখতে চান তো এই পরিমাণে দেবেন। এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ফুটিয়ে নেব ভালো করে।
এবার ঢাকনা উঠিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এবার আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। এবার আমি এখানে একটু ভাজা মশলা দিয়ে দেব। এর মধ্যে জিরে, ধনে, একটু তেজপাতা ভেজে গুঁড়ো করে রেখে দিই, তো এটা দিয়ে দিলাম অল্প পরিমাণে। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা দিয়ে আরও 1 মিনিট ঢেকে রান্নাটা করে নেব। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর উপর থেকে কিন্তু তেলটা একদম ভেসে গেছে। যেহেতু তেল জাল রেসিপি করছি, তো তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে রান্নাটা করলে কিন্তু ভালো লাগে। এই রকম উপরে যখন তেলটা ভেসে যাবে তখন বুঝতে পারবেন একদম আমার রেসিপি কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর যদি ধনেপাতা থাকে হাতের কাছে, কিছু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে দেবেন, এতে করে খেতে আরও ভীষণ ভালো লাগবে। তো এবার কিন্তু আমার রেসিপি একেবারে রেডি। চুলার আঁচটাকে বন্ধ করে দেব। দেশি ট্যাংরা মাছের তেল জাল রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।